বাংলাদেশে যে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ হয়েছে, সেই ডিজিটাল বাংলাদেশ হলেও আমাদের নওপাড়া থেকে এখনও টিকিটিং সিস্টেম সেই সনাতন পদ্ধতিতেই চলছে। তো আমরা এই স্টেশনের পরিবেশটা ফেরত আনার দাবিতে এবং এই যে দূরপাল্লার যে যাত্রীরা আছে তাদের এই ভোগান্তি যাতে কমে তার দাবিতে আজকে আমরা অভয়নগরবাসীর ব্যানারে একত্রিত হয়েছি। যশোরের অভয়নগরে একমাত্র রেল স্টেশনের নাম নওপাড়া রেলওয়ে স্টেশন। এই স্টেশন যশোর ও খুলনা জেলার মাঝামাঝি স্থানে অবস্থিত। আর সেই স্টেশনকে কেন্দ্র করে নওপাড়া বাজারে গড়ে উঠেছে ছোট বড় বিভিন্ন শিল্প কলকারখানা ও হাজারেরও অধিক ব্যবসা প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের প্রতিনিধি সহ শত শত মানুষের যাতায়াতের একমাত্র অবলম্বন ট্রেন বা রেল। সেই রেলে রয়েছে নানা অনিয়ম ও অসঙ্গতি। সেই অনিয়ম, অসঙ্গতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে অভয়নগরবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নওপাড়া রেলওয়ে কর্তৃপক্ষের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে অভয়নগরবাসীর ব্যানারে যশোর খুলনা মহাসড়কের নওপাড়া বাজারে শতাধিক ট্রেন যাত্রী, ব্যবসায়ী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। আজকে আমাদের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে যে অভয়নগর নওপাড়ার ভিতরে নওপাড়া স্টেশনটি একটি গুরুত্ববহ স্টেশন। এখান থেকে যদি আমরা ঢাকার জন্য টিকিট কাটতে যাই বা আমরা দূরপাল্লার জন্য টিকিট কাটতে যাই এসি কেবিনে, এই রিজার্ভেশনটা আমরা পাই না। এই টিকিটটা সংগ্রহ করার জন্য আমাদেরকে খুলনায় যেতে হয় অথবা যশোরে যে কাটতে হয়। পাশাপাশি আমি যদি পরিবার সহ দূর দূরান্তে কোথাও যেতে চাই, আমি যখন এসি কেবিনে রিজার্ভেশন চাচ্ছি আমি সেটা পাচ্ছি না। পাশাপাশি হচ্ছে যে আমাদের সমস্ত অভয়নগর এগিয়ে যাচ্ছে, দেশ এগিয়ে যাচ্ছে, কিন্তু সেই অনুপাতে আমাদের নওপাড়া স্টেশন পিছিয়ে আছে, কোনো ই টিকিটিং সিস্টেমের ব্যবস্থা নেই। মানববন্ধনে বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ফারুক হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা পার্থ প্রতিম সুর, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোসাদ্দেক হায়াত রুম্মান, বায়েজিদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ইমরান হোসেন সিরাজ, নওপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি আবিদ আলম সাজিদ, কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল নোমান, যুগ্ম আহ্বায়ক ফারাজি আরিফুল ইসলাম অনেক, ব্যবসায়ী মেহেদি সবুজ, চাকুরিজীবী আহমেদ ফয়সাল সহ অন্যান্যরা। এ সময় বক্তারা রেলওয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দ্রুত সময়ের মধ্যে নওপাড়া রেল স্টেশন থেকে ই টিকিটিং সুবিধা ও সকল আন্তনগর ট্রেনে নওপাড়া থেকে এসি চেয়ার ও এসি শোভনের টিকিট বুকিং ব্যবস্থা চালু করতে হবে। আমাদের নওপাড়া একটি শিল্প বন্দর, শিল্পনগরী। এই শিল্পনগরীতে অবস্থিত নওপাড়া রেল স্টেশনটি। এই স্টেশন থেকে এখনো পর্যন্ত বাংলাদেশে যে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ হয়েছে, সেই ডিজিটাল বাংলাদেশ হলেও আমাদের নওপাড়া থেকে এখনও টিকিটিং সিস্টেম সেই সনাতন পদ্ধতিতেই চলছে। আমাদের দাবি, আমাদের এই স্টেশন থেকে, যেহেতু এটি একটি শিল্প বন্দর, এখানে হাজার হাজার মানুষের আসা যাওয়া, উত্তরবঙ্গ থেকে শুরু করে বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন মানুষ ব্যবসায়িক কাজ থেকে শুরু করে বিভিন্ন কাজে এখানে তারা আসা যাওয়া করে। তো এইখানে একটি ডিজিটাল সিস্টেমে টিকিটিং ব্যবস্থা চালু, এবং আমাদের এখান থেকে কোনো এসি শোভন বা এসি কেবিনের বুকিং দেওয়া যায় না। তো এই ব্যবস্থাটিও চালু, এবং ইদানিং বেশ কিছু মাস ধরে দেখা যায় যে আমাদের এই রুটে এখানকার টিটিরা ট্রেনের তারা বিভিন্ন সময় যাত্রীদের সাথে খুব অসৌজন্যমূলক আচরণ করে এবং অসদাচরণ করে। তারই প্রতিবাদের বিরুদ্ধে আজকের এই আমাদের এইখানে অভয়নগরবাসীর, সচেতন অভয়নগরবাসীর ব্যানারে এটা একটি মানববন্ধন এবং স্মারকলিপি প্রদানের একটি আয়োজন করা হয়েছে। এছাড়াও যাত্রীদের সঙ্গে ট্রেনের ভিতরে কর্তব্যরত টিটিদের ঔদ্ধত্যপূর্ণ আচরণের বিচার করতে হবে। সকল অনিয়ম ও অব্যবস্থাপনার বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ না করা হলে ভবিষ্যতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। এখানে শুধুমাত্র যারা ছাত্র সমাজ তারা নয়, এখানে ব্যবসায়ী, বিভিন্ন চাকরিজীবী, স্কুলের শিক্ষক, কলেজের শিক্ষক সহ বিভিন্ন স্তরের মানুষ এখানে আমাদের এই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করেছে। আমরা আশা করি আমাদের এই দাবিটি খুব দ্রুতই সমাধান হবে, কিন্তু যদি সমাধান না হয় আমরা আবার আমাদের অভয়নগরবাসীকে আবার সাথে নিয়ে ব্যাপকভাবে, এটি একটি খুব শর্ট টাইমের একটি প্রোগ্রাম ছিল, আমরা এটা যদি ইনকেস যদি আমাদের দাবি গ্রহণ না হয় আমরা আরও ব্যাপকভাবে আমরা এই আন্দোলনকে আরও সোচ্চার করে তুলব ইনশাল্লাহ। মানববন্ধন কর্মসূচি শেষে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা KM আবু নওশাদ এবং নওপাড়া রেল স্টেশন কর্তৃপক্ষের নিকট পৃথক স্মারকলিপি প্রদান করা হয়। তৌহিদ হাসান, দৈনিক অভয়নগর। আপনি কি আপনার ঘর সাজাতে ও প্রিয় মানুষকে উপহার দেওয়ার জন্য কোয়ালিটিফুল গিফট আইটেম খুঁজছেন? তাহলে আজই আসুন স্মার্ট শপে, টাইগার বিল্ডিং, নওপাড়া, অভয়নগর, যশোর।